Cinematic PD presents. সেদিনকে খুন করেছিল আপনি তো সামনে ছিলেন, দেখেন তো কে ছিল। সেদিন অনেক বৃষ্টি হয়েছিল, আমি ভালোভাবে দেখিনি। আপনি চেষ্টা করে দেখুন। আমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আপনি আগে ভালোভাবে সবাইকে দেখুন, কারণ আমরা আশেপাশে কোনো সিসিটিভির ফুটেজও পাই নাই। সো আপনি একমাত্র ভরসা। আমরা একেই সবচেয়ে বেশি সন্দেহ করছি, ভালো করে দেখুন। একটা কথা ছিল ভাই, আপনার কপালটা অনেক ভালো ভাই, একটুর জন্য বাচ্চা গেছেন ভাই, নাইলে ওই অফিসার ভাই এমন জাউরার জাউরা ভাই, যারে একবার ধরে ভাই আর ছাড়ে না ভাই। যাই হোক ভাই, ফারাডা যেহেতু কানের ডগা দিয়ে গেছে, আপাতত যা কাজ আপনার কোথাও যাইবেন না, যা করার আমরাই করুন। ও ভাই, এলাকাতে এখন কোথায় গেলে আম গই, আপনি কটা দিন একটু রেস্ট লন, আমরা তো আসি, যা করার সব তো আমরাই করুন, আপনি জাস্ট চিল মোডে থাকেন। ভাই আমরা থাকতে আপনার টেনশন করার কিছু আছে? এতদিন যেমনি থাকছি ভাই তেমনিই থাকবো, খালি ভাই আপনি বৈশা বৈশা খালি হুকুম দিবেন ভাই।
আমরা খালি সব কাজ করে দিম ভাই, আপনি খালি কিছুদিন বাসায় থাকেন ভাই। আপনারা কিছুই করা লাগবে না ভাই, জাস্ট খালি আপনি আমাদেরকে বলবেন, দেখবেন 1-2 ভিতরে খালাস করে দেবেন। ইন্টারভিউ কেমন হয়েছে? ভালো, বাট মনে হয় না চাকরিটা হবে। এই যুগের মামা চাচার জোর ছাড়া চাকরি পাওয়া মানে 20 টাকা করে চাল দিয়ে ভাত খাওয়া, একই কথা। তুই যা কস না, মানে আচ্ছা যাই হোক, শোন, সন্ধ্যার আগে তাড়াতাড়ি বাসায় আসার একটু চেষ্টা করিস, বুঝিসই তো। বুঝতেছি ধীরে ধীরে। তোর মতো ঢাকা থাকলে তো আগেই বুঝে যেতাম। আন্টির সাথে কথা হয়েছে? হয়েছে, বলছি চাকরিটা হয়ে গেছে। কেন মিথ্যা কেন বলছিস? তুই জানিস না মিথ্যে কেন বলছি? আমি যদি বলি আমি চাকরিটা এখনো পাইনি, আমাকে বাড়ি চলে যেতে বলবে। আর বাড়ি গেলে তো চেয়ারম্যানের পোলা রেডি আছে বিয়ে করার জন্য। আচ্ছা যাই হোক, শোন, টেনশন নিস না, জব হয়ে যাবে কোনো না কোনো জায়গায়। হয়ে গেলেই বাঁচি। যাই, তরকারিটা বসাই। আমি হাসো খান, তুই আমার বিরুদ্ধে কথা বলিস, তোর তো সাহস কম না। কান্না চুপ কর। আমি কে? আমি হাসু খান। তুই মেসেঞ্জারে কল দিছস কেন? তুই ডিরেক্ট কল দিবি। আরে মেসেঞ্জার তো বিজি থাকবেই, ছেলে মেয়েরা যে হারে প্রেম করতেছে, নেটের তো সমস্যা হবেই। তুই ডিরেক্ট কল দিবি। আর মেসেঞ্জারে কল দেয় কারা? তারা শেষরা শেষরা। বুঝেন না কেন? কি বুঝবো? কি বুঝা পারছাস শালার পুত? আমি বস না তুই বস? তুই আমারে বুঝা পারছাস? তুই ডিরেক্ট কল দিবি, এরপর থেকে ডিরেক্ট যার টাকা লাগে আমি দিব। এই হাসু খান তুলে টাকা দিবে, বুঝছস? আরে বস আমার কথাটা তো শেষ করতে দেন। বললাম ফোনে তো এসব বলা যায় না, ফোনে তো রেকর্ডিং সফটওয়্যার, যদি রেকর্ড করায় এর লাগে মেসেঞ্জারে দিছি। আরে কিসের রেকর্ডিং? কিসের রেকর্ডিং? হা হা, এটা ঠিক কইছস। রেকর্ডিং রেকর্ডিং ঠিক কইছস। বস এবার কনফার্ম হইলাম, এ হালা উইডা না যার আপনি খুঁজতেছেন। আবে ওই, তাহলে এটা কে? এটা কে? এটা কে? এটা কে তাহলে? এটা কে? বস মনে হয় সেতু ভাইয়ের লোক। তাহলে সেতু ভাইয়ের লোক। আগে আরে বস আবার আমারে ডাক্তার দেখানো রে, আমি টাকা পয়সা দেখাবো মতো কথা। এটা কি সেতু ভাইয়ের লোক? আবার হাত দেখো গায়ে, সেতু ভাইয়ের লোক। ও আল্লাহ, আমি কি ভুল করেছি আল্লাহ। ও ভাই, ও ভাই, ভাই রে, ইস, কত সুন্দর একটা ছেলে। ইস ভাই, ভাই হয়েছে কি ভাই? এই যে মাহমুদ ভাই আছে না, চিত্র পরিচালক, ভাই একটা সিনেমায় নিবে ভাই, এই জন্য ভুল করছিলাম ভাই। এটা বসতে হয় না, আপনি তুই দাঁড়ায় আছো ভাই। ও ভাই, ভাই রে ভাই, ভাই, ও ভাই একটু থাকা ভাই। আরে সেতু ভাই আমার বড় ভাই, ভাই সেতু ভাই তো আমার সম্মান, আমি সেতু ভাইয়ের সম্মান করি, সেতু ভাই আমার ভালোবাসে। আমি সেতু ভাইয়ের লোকদের লেগে কাজ করতাম ভাই। ভাই রে ভাই, এই টাকা দে, টাকা দে, টাকা দে ভাই রে ভাই। ভাই আরে বেটা তোরে বাদন করলা ভাই। আমার ফ্যাক্টরিতে যত জব আছে ভাই, সব চাকরি যত সার্কুলার ভাই তুই নিজে দিস ভাই। ও ভাই বলিস না, ও ভাই একটু মাথা উঠে ভাই রে। ভাই রে ভাই, ও ভাই, হ্যালো, ধন্যবাদ আপনাকে। আর আরেকটা কথা জানার ছিল। জি, ওদিন কি আপনি আমারে আসলে চিনতে পারেন নাই? চিনবো না কেন? তো চিনতে পারলে বললেন না কেন? বললে আপনার ফাঁসি হয়ে যেত। যাকে মেরেছেন তার সাথে আপনিও মরতেন। তাই চিন্তা করলাম একজন অন্তত বাঁচুক। তা আপনার কথা ঠিক আছে,
তো এটা আসলে প্রতিশোধ ছিল। আজকে আপনি প্রতিশোধ নিয়েছেন, আরেকদিন আরেকজন আপনাকে খুন করে প্রতিশোধ নেবে, তখন প্রতিশোধ কখনো ভালো হয় না। আমি চাই আপনি ভালো হন। যেই জন্য আমি মিথ্যে কথা বলেছি সেটা যেন বিফলে না যায়। ভালোভাবে বেঁচে থাকার অনেক অপশন আছে। আপনার কথা আমার মাথায় থাকে, আপনার কথাবার্তা আমার ভালো লাগছে। আপনি এক কাজ করেন, আমার ফোন নাম্বারটা নিয়ে যান, এই এলাকায় যখন যে কোনো সমস্যা হবে আমার জানাবেন। ঠিক আছে। যে কোনো সমস্যা আমার জানাবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। এক্সকিউজ মি। আপনি তো মনে হয় সাদেক কাকার বাসায় নতুন এসেছেন। আপনি হয়তো আমাকে চিনবেন না, আবার চিনতেও পারেন। এলাকার মোটামুটি যে কোনো সমস্যার যে কোনো প্রবলেম হলে আমি সেটা সলভ করি। কিন্তু আমার তো কোনো প্রবলেম নাই। এই যে মেয়ে মানুষের একটাই সমস্যা, পুরো কথা না শুনে কথার মধ্যে আঙ্গুল ঢুকাই দেয়। আরে আমার কথা এখনো শেষ হয় নাই, কেবলমাত্র শুরু হয়েছে। সাদেক কাকার আপনি জিগায়েন, একবার এক ভাড়াটিয়া বাসা ভাড়া দিতেই যাচ্ছে না। সাদেক কাকা আমারে ফোন দিয়ে বললো, এ হাসু তুই আমারে একটু সলভ করে দে। আমি বাসায় গেলাম, মানে তামিল স্টাইলে জাস্ট এন্ট্রি করছি। বাসাওয়ালার ওই যে ভাড়াটিয়া সঙ্গে সঙ্গে আমার ভাড়া রেখে দিছে। তারপরে কি জানেন, আমার বলে, হাসু ভাই এতে 20 টাকা নিয়ে যান, আপনি পান খান। আমি বললাম, এই ফোয়েননি, আমি কি ফোয়েননি, তুই আমার 20 টাকা দেস। এরপরে 200 টাকা দিছে, বুঝেন তো? শেষ? হ্যাঁ শেষ। এই হাসু হয় না তবু কাবু। আর কিছু বলার আছে? না, এখন কিছু বলার নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই, আমার কোনো প্রবলেম নেই। জি। কি ব্যাপার, আমার দেখতে কি খুব ভদ্র ভদ্র মনে হইতেছে নাকি? না, খুব ভদ্র ভাষায় কথা বললাম। আমার কি ভিলেন লাগে না? মাইয়া আমার দেখে কোনো ভয় পাইলো না। এলাকার সবাই আমার ভয় পায় না। সামনে যাই তার একবার। আবার কি হলো? আসলে সত্যি কথা বলতে কি, আমি যে কি করে আপনাকে বুঝাবো। আপনার আমার খুব ভালো লাগছে, আপনি আমার দিলে লাগছেন। আপনার যে কোনো সমস্যা হলে, ছোট হোক বড় হোক মাঝারি হোক যাই হোক, আপনি শুধু আমারে বলবেন, আমি মুহূর্তের মধ্যে সেটা সলভ করে দেব। একটা প্রবলেম আছে। আপনার প্রবলেম আছে? আর এই হাসু খান জানে না, এই হাসু খান জানে না সেটা। বলেন কি প্রবলেম, বলেন। একজন আমাকে খুব বেশি বিরক্ত করছে। আপনারে ডিস্টার্ব করে? আপনার মতো সুন্দরী মাইয়ারা ডিস্টার্ব করে? এই একলা রাস্তায় পাইয়া আপনারে ডিস্টার্ব করতেছে? ওই মাতার চোতার নাম খালি বলে দেখেন, ওরে পাইলে মাটিতে পুষাইয়ে ঘুরাইয়ে 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 মারবো। বলেন নামটা, বলেন শুধু একবার। আরে বাবা, আমার দিকে তাকায় লাভ নাই, শুধু নামটা বলেন। এখন রোমান্টিক সিন করার সময় নাই, শুধু নামটা বলেন, ওরে আমি গিয়ে পুষাইয়ে মারে ফেলি। ঠিক আছে, এটা আপনার সলভ করার পরে রোমান্টিক সিন হবে। এখন শুধু বলেন ওই তার নামটা কি? আচ্ছা, এই মেয়েটারে তো আমি খুব সাদা সিধা মনে করেছিলাম, কিন্তু এ তো কঠিন জিনিস। এ কি আমার গালি আমারে খাওয়াইলো? আমার বিড়াল আমারে বলে ম্যাও। এ হাস্য খারে, তুই কি করলি সারা জীবন? তোরে একটা মেয়ে ডজ দিয়ে গেল, যাক সমস্যা নাই।
তোরে আর স্টার্ট দিব না, তুই যত সব নষ্টের করা, তোরে আজকে আমি ঠেলে নিয়ে যাবো। কেউ আবার দেখছে নাকি না দেখো, বলবো তেল নাই। ওরে গাড়ি আমি ভালো আছি। কি করছেন? আচ্ছা শুনুন, আমার একটা হেল্প দরকার। দেখা হলে বলবো। আচ্ছা, ওকে, বাই। কখন আসছেন? এই তো। তো বলেন কি সমস্যা, কি প্রবলেম? না মানে আপনি আবার মাইন্ড করবেন না তো? না না, মাইন্ড করবো কেন, বলেন না কি প্রবলেম বলেন। আসলে কিছুদিন ধরে আমাকে একটা ছেলে খুব ডিস্টার্ব করছে, আর আমি তাকে বলছি যে আমার বয়ফ্রেন্ড আছে। আচ্ছা, ডিস্টার্ব করছে, বয়ফ্রেন্ড আছে বলতে বুঝলাম, কিন্তু প্রবলেমটা কোথায় সেটা তো বুঝলাম না। না মানে আমার কোনো বয়ফ্রেন্ড নেই। বয়ফ্রেন্ড নাই সেটা তো একটা প্রবলেম, তো এক্ষেত্রে আমি কি হেল্প করবো? আরে আপনি শোনেন না, আচ্ছা বলেন, শুনতেছি। বারবার কদিন যাবত আমাকে খুব ডিস্টার্ব করতেছে। আমি তাকে গতকাল বলছি যে আমার বয়ফ্রেন্ড আছে, তারপর সে বলছে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসতে, যদি না নিয়ে যায় সে আমাকে বিয়ে করে ফেলবে। আপনি জাস্ট প্লিজ তাকে বলবেন যে আপনি আমার বয়ফ্রেন্ড, আর কিচ্ছু না, প্লিজ। এই পোলাকে তুমি ভালোবাসো? এই পোলা যদি জাস্ট 2 মিনিট আমার সামনে দাঁড়ায় থাকতে পারে, আমি জীবনে তোমার সামনে দাঁড়াবো না। কিরে, ভয় পাইছস? চিনা ফেলছস? তাহলে পোলাপান কিছু কওনের আগে ভাগ। কিরে, কিছুই তো বুঝতে পারছি না। পোলাপান কিন্তু অনেক কষ্ট করে আসছে, এর উপরে কাচ্চি খেয়েছে, চা খেয়েছে, অনেক কিছু খেয়েছে, অনেক খরচ হয়েছে আমার। পোলাপান কিছু কওনের আগে এখান থেকে ভেগে যা। কিরে, দেখছি হিরোর মতো হাঁটছিস, কি নাম তোর? সেতু। সেতু? আরে সেতু ভাই তো এখন কিং, এই জন্য এখন সবাই সেতু। আবে ওই সেতু মেতু যেন বাইঙ্গা ডুইবা যায়। ভাই, আপনি আসলে সেতু ভাই? এটা কোনো কথা বললেন ভাই?
আপনি এখানে দাঁড়ায় থাকবেন ভাই? যদি চেয়ার থাকতো ভাই চেয়ার আপনাকে বসতে দিতাম। তোর ভাবি আসসালামু আলাইকুম ভাই, একটু দোয়া দেন ভাই। আসসালামু আলাইকুম ভাই। এগুলো নিয়ে টেনশন নেবেন না, এলাকার খুচরা মাস্তা। আচ্ছা চলেন আপনাকে আগাই দিই। ভালো লাগে তো হাঁটি ধরে হেঁটে যাই দূর বহু দূর। আর চোখে তোর চাওয়া, মনে লাগে দারুণ হাওয়া, নিয়ে যায় অচিনপুর। স্বপ্ন বনে চলি কল্পনাতে, হয়ে জানা তুই সাথী। আমি তোকে নিয়ে ধরতে রাজি, হাজার তারার বাজি। ও আমি তোকে নিয়ে ধরতে রাজি, হাজার তারার বাজি। তোর দৃষ্টির বৃষ্টিতে নেমে এলো আজ প্রেম বর্ষা। তোর ঠোঁটেরই স্নিগ্ধ আভায় ফিরে পেলো না বলা ভাষায়। তুই না এলে সকাল দুপুর রাতে দিয়ে যায় সুখ ফাঁকি। আমি তোকে নিয়ে ধরতে রাজি, হাজার তারার বাজি। আমি তোকে নিয়ে ধরতে রাজি, হাজার তারার বাজি। ভাই মন খারাপ করে লাভ নেই, একটা কথা কই, চেহারা আঁচলটা ঠিক হলে তো ভালো হয়। তোরে বলছি না, আমি যখন ধ্যানে থাকবো, যখন মন খারাপ হবে, কোনো কথা বলবি না। তুই দেখছিস না, কোনো মেয়ের সামনে গেলেই, যে কোনো মেয়ের সামনে গেলেই আমার কথা এত স্পষ্টভাবে বলার চেষ্টা করি, তারপরে মেয়ে আমার টাইম দেয় না। কেন টাইম দেয় না আমি সেটাই বুঝতেছি না। কারণ আপনার তো ধৈর্য সহ্য নাই। আমার মধ্যে ধৈর্য নাই? এই আমার মধ্যে ধৈর্য নাই, তাহলে কার মধ্যে ধৈর্য আছে? কার মধ্যে ধৈর্য আছে? এই যে ভাই, এই দেখছেন ধৈর্য সহ্য নাই, সেতু ভাইয়ের ভিতরে আছে, এই কারণে মাইয়া কিন্তু পড়ছে। আচ্ছা এই সেতু তো একটা বাচ্চা পোলাপা, এই সেতুর মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নাই? সেতু হয়তো একটু ফর্সা, আমি একটু সমস্যা নাই, তারপরে তো আমি এই যে সোনা পাউডার মাখবো, মাকে ফর্সা হবো, তারা তো এর থেকে আমি স্মার্ট হয়ে যায়, তাই না? ভাই ওই কথা কইতাছি না, কইতাছি আপনি তো শক্তিতে বলবান, তো হয়তো ধৈর্য সহ্য ভালোবাসা মহব্বত জানে বিদ্যুৎ থেকে, তো ওটা আপনার ভিতর নাই। তাহলে কি মেয়ের সামনে গিয়ে বলবো আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, এভাবে বলবো? ভাই আপনার একটা কথা কই, কি? আপনাকে ধৈর্য সহ্য বলে মায়ের খাইতে হবে। আরে এতদিন কি তাহলে এই যে কাল সাপ পুষছিলাম দুধ কলা দিয়ে? আমি মার খাবো, তুই দেখবি? আমি মার খাবো? আচ্ছা আচ্ছা বস, আমার একটা কথা কই, বলো। বাইরের মানুষ দিয়া মায়ের না খায়া মান সম্মান যায়, তো আপন মানুষটা দিলে তো ভালো হয়। আমার তো আপন মানুষ কেউ নাই। তো বস কইতেছিলাম আমি তাহলে ট্রাই করতাম। হ, তাও সে ঠিক কইছিস, দাঁড়া। ভিতরে দরজা লাগা আছে? বাইরে দরজা লাগা আছে? হ্যাঁ লাগাই আছে। ঠিক আছে, শোন, আসতে পারবি, যাতে ব্যথা না পাই আর
বাইরে কাউরে বলবি না কিন্তু। না ভাই আমি কমু না। ঠিক আছে শুরু কর। আর ভাই চিন্তা করেন না, আমি আপনার মারতাছি না, আপনার ভিতরের মনোবলটার মাথা যে আপনার শক্ত করবো। ঠিক আছে। তো ভাই রে হাত কাঁপতেছে গা। ভাই আপনি আমার বস, আমি কেমনে মারি আপনারে? ঠিক আছে চোখ বন্ধ করছো মার। বস বস বস, সহ্য ধৈর্য তো করতে হইব বস, নাহলে তো হয় না। আমি এতদিন যা মারছি আমার মনে হয় তুই এক মারে সবটা নিয়েছিস। আমার চোখের পানি পড়তেছে, নাকের পানি পড়তেছে। আহারে প্রত্যেকদিন যদি এরকম করে 2-3টা করে খান। ঠিক আছে তাড়াতাড়ি কর। এই! তোর মারতে কইছিস তাই বলে তুই কি মারতে থাকবি নাকি? শালা প্রেমই করবো না। মাইয়ার সামনে গেলে মাইয়া আমার সাথে কথা বলে না, সবাই আমারে অপমান করে। তুই আমার ঘরে থাকি, তুই আমাকে মারবি? আমি কই মারতাছি, আমি তো আপনারে স্ট্রং বানাইতাছি। আরে স্টপ! এই যে প্রেম করবো না আর। এই যে কইছিলাম না উত্তাল সিধা হয় না, আপনি সহ্য দিয়ে যাওয়া বানাইতাছেন। একটু এ ভাই সত্যি করে কথা বলতো, এই যে তুই যে আমার মারতেছিস এটা কি আসলে সত্যিকারে মারতেছিস? না 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 না, আমি আপনার গেলে আমার না। আমি তো আপনার ভিতরের ভয়ডারে আমি মাসুমি আছি। ঠিক আছে আর একটা মার শেষ কর। প্রেমের কুস্তি কিলাই চল। প্রেমই করবো না, তাহলে মেয়ে মানুষ কি প্রেম করলে তোর সাথেই করবো, চল। আন্টির সাথে একবার কথা বলে দেখ কি বলে। আম্মু আর কি বলবে, বলবে বিয়ে যখন করছোস বিয়েটাও করে ফেল, আমি তোমার মায়ের চিনি। তাহলে আর প্রবলেম কি, ভাইয়া তো তোরা প্রপোজ করছে। না, অন্তত একবার ওর বাসাটা দেখে আসি। আম্মু তো এটা চাইবে যে ও যেন স্থায়ী হয়। ভাইয়ের বাসা তো ফাঁকাই থাকে, তাহলে যা। তোর মধ্যেও আমি সেম, কিন্তু রাতের বেলা একা থাকতে ভয় পাই না। তোর মধ্যেও সেম, সেও সেম। আমি ক্লিয়ার করে বলে দিছি বিয়ের পর। তাহলে যা, আন্টির সাথে কথা বলে রান্নাটা কর, ক্ষুধা লাগছে। আম্মু কেমন আছো? ভালো আছি মা, তুমি কেমন আছো? সব ঠিকঠাক আছে তো? কদিন পরে টাকা পাঠাই দেবো, টেনশন নিও না। তোমারে নিয়েও তো টেনশন করা লাগে, খালি কি টাকার টেনশন? কইলাম চেয়ারম্যানের পোলা তোমারে নিতে চায়, তুমি গেলাগা টাকা। বিয়া শাদির বয়স হয়েছে না মা, এখন বিয়া তো জরুরি। আর আমাকেও কি এত টাকা পয়সা জমি জমা আছে যে তোমারে একটা ভালো করে বিয়া দিমু? আম্মু তুমি কি আমার কথা একটু শুনবা? আচ্ছা কও। শহরের এক পোলা আমাদের বিয়ে করতে চায়। তোমার যদি ভালো লাগে, পোলা যদি ভালো হয় তাইলে করো, ঘর তো তুমি করবা, আমি না। তাছাড়া তুমি শিক্ষিত, ভালো বুঝবা। আচ্ছা তাইলে তুমি ঢাকা চলে আসো ছোট ভাইরে। আচ্ছা দেখি তোমার মামার লগে আলাপ কইরা কি করা যায়। আচ্ছা ঠিক আছে। খালা একটু পড়া আসে আর একটু ঘুমাবে। তুমি আসছো তো সকাল সকাল একটা কল দিয়ে আসবা না? তাহলে তাই আসল রুম দেখতে পারতাম না। আসল রূপ দেখবে না, এই এখন আবার দেখবে। বলছি না যা করবা বিয়ের পর। তাহলে চলো বিয়ে করে ফেলি। धीरे धीरे तुम जिंदगी में आना आ जाना कुछ नहीं। आके देखो तुम्हार बीबी राजी किना। আরে মিয়া বিবি রাজি, আপনি এটা কাজী। अच्छा
তুমি যদি সব কিছু ছেড়ে দাও চলবে কি করে? বিয়ে করে খাওয়াবে কি? কি কয়? এই যে তুমি বাড়িটা দেখতেছো, এটা কার? আমার আব্বা জানের। এই বাড়ি থেকে মাসে প্রায় 50,000 টাকা ভাড়া আসে, ঠিক আছে? এই টাকা দিয়ে আমরা একটা নতুন ব্যবসা শুরু করবো। ওকে, বিয়ে এখন রাজি। ঠিক তো? ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তোমার আম্মাকে আসতে বলো, মানে আন্টিকে আসতে বলো। আমরা প্রথমে কোর্ট ম্যারেজ করব, তারপরে আয়োজন করবে। ওকে, রাজি। আর তোমার আন্টিও আসছে ঢাকা। আরে কে আন্টি, এখন তো মা হয়ে গেছে, আমারও তো মা। আগে বিয়েটা হোক।